সংবিধানের সব সংস্কারের পক্ষে নয় বিএনপি। এছাড়া কোনো ব্যক্তি টানা 2 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এ প্রক্রিয়ারও বিপক্ষে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে এসব কথা বলেন দলটির নেতারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়েও একমত হতে পারেনি বলেও জানান দলটির নেতারা। 5 কমিশনের সংস্কার প্রস্তাবের উপর মতামত দিতে জাতীয় সংসদের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে বিএনপি। সকাল থেকে শুরু হওয়া দিনভর চলা এই আলোচনা শেষে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সিনিয়র নেতারা। বলেন, বিএনপি সংবিধানের ৫ম সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায়। বিদ্যমান সংবিধানের যেটা ৫ম সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিএম্বল আছে এটার সাথে আমরা একমত নই, সেটা রিমুভ করতে হবে। প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলছি, সে বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। কোনো ব্যক্তির টানা প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও ভিন্ন মত বিএনপির। জানিয়ে দলটির নেতারা বলেন, টানা না হলেও বিরতি দিয়ে হলেও কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সেই সুযোগ দিতে হবে। লিডার অফ দি হাউসকে সেম ব্যক্তি হবে। এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সে অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। এনসিসির বিষয়েও একমত নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, এ প্রক্রিয়া বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকুচিত করা হবে। এছাড়াও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। কনস্টিটিউশনাল অল পোস্ট, তার বাইরে এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবনে আমি ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকতে পারে বলেও জানান বিএনপি নেতারা। আমরা আজকেই শেষ করতে পারলে খুশি হব। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।